হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল দ্য ফিজিক্সিয়ান। আশা করি সবাই সুস্থ আছো, বাড়িতে আছো। যারা চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দাও। তোমরা যত সাবস্ক্রাইব করবে বা আমাকে বলবে, কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিও, তত আমার ইন্সপিরেশন বাড়বে। তো আজকের টপিক কি হবে? একটা ছোট্ট টপিক, 15-20 মিনিটের টপিক হবে। তো আজকের নতুন টপিক পড়ছি, যেটা তড়িৎ ভেদ্যতা। আগের লেকচারে একটু ইগনোর করে গেছিলাম, পরে পড়াবো বলেইছিলাম। তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, গাতা রহে মেরা দিল তুই মেরা মঞ্জিল, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি কি টপিক? তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি, পরাবৈদ্যুতিক ধ্রুবক একে বলা হয়, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আগের লেকচারে কি পড়েছিলাম যে দুটো চার্জকে যদি একটা নির্দিষ্ট সেপারেশনে রাখা হয়, কুলম্বের সূত্রতে পড়েছিলাম, নির্দিষ্ট সেপারেশনে রাখা হয়, তাহলে কি তাদের মধ্যে ক্রিয়ারত বল কিভাবে কাজ করবে? তাদের সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করবে, তাই তো। স্থির তড়িৎ বল এফ হিসাবে ডিনোট করতাম, এফ ইকুয়ালস টু কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ান কিউ টু দুটো চার্জ, আর আর স্কোয়ার মানে আর মধ্যে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, আর স্কোয়ার। এবার এই জিনিসটাকে তো আমরা বলেছিলাম পরে বলবো, তো এই জিনিসটাকে নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হবে। কে ড্যাশ যাকে বলা হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক যেটা, তো কে ড্যাশ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন। এই এপসাইলনকে বলা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। তড়িৎ ভেদ্যতাটা কি? যে কোনো মাধ্যমের তড়িৎ, এই নামটা থেকেই বোঝা যাচ্ছে, দেখো, কোনো বলের, কোনো মাধ্যমের যে পার্টিকেলসগুলো আছে তাদের ভেদ করার ক্ষমতা। ইলেকট্রোস্ট্যাটিক বল বা স্থির তড়িৎ বল কোনো মাধ্যমকে কিভাবে তার মধ্যে ইন্টারেক্ট করছে, তখন তাকে মাধ্যমটা কিভাবে আটকাচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু তড়িৎ ভেদ্যতা। তখন এরকম যদি দুটো চার্জ নেওয়া হয়, কিউ ওয়ান কিউ টু, প্রথমে ধরো বায়ু মাধ্যমে এয়ার মিডিয়ামে রাখা আছে বা ভ্যাকামে রাখা আছে, এবার একে লিকুইডের মধ্যে রাখা হলো, কিউ ওয়ান কিউ টু। লিকুইডের মধ্যে পার্টিকেল আছে, আর ভ্যাকামে কি থাকে? পার্টিকেল কিছু থাকে না, মাঝখানে কোনো পার্টিকেল থাকে না। ভ্যাকাম এয়ারে হচ্ছে নেগলেক্ট করছে এই ব্যাপারটা, পার্টিকেলগুলো নেই। তো কি করছে এই মাধ্যমটা, জল মাধ্যম যে, সে কি বলছে, যা সিমরান যা, রাজগুলো রোকলে। সিমরানকে এর মধ্যেকার পার্টিকেল, ঠিক আছে, আর রাজকে এদের মধ্যে যে বিকর্ষণ বা আকর্ষণ বল কাজ করছে, সেটাই হচ্ছে রাজ। মিডিয়াম হচ্ছে অমরেশ পুরী, ঠিক আছে। কোনো মাধ্যম তার নিজস্ব মাধ্যমের পার্টিকেলগুলোকে যখন পাঠায় কি করতে, যে ইলেকট্রোস্ট্যাটিক বলকে আটকাতে, তখন তাকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। বলটাকে কত কমিয়ে দিচ্ছে, দেখো, খুব ক্লিয়ার একটা ব্যাপার। তো কি এফ ইকুয়ালস টু, আমি কি এখানে লিখতে পারছি, 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাই তো। এবার দেখো, এপসাইলন যদি বাড়ে, এফ কি হবে? এফ কমবে। ধরো এয়ার মিডিয়ামে এপসাইলনের ভ্যালু, আমি সাপোজ বলছি, অ্যাকচুয়ালি হয় না, এপসাইলনের ভ্যালু 1, ঠিক আছে। তখন ধরলাম তো এফ, এই ভ্যালুটা আমি পাচ্ছি তখন কি এফ। এবার
লিকুইড মিডিয়ামে গেলাম, লিকুইড মিডিয়ামে গেলে কি হবে, ধরলাম যে এপসাইলন ভ্যালু 5, তাহলে কি হচ্ছে, এর ভ্যালু যখন 5 বসে যাচ্ছে, 5 বসে গেলে যে আমি বলটা পাবো সেটা হবে F/5, তার মানে আগে যে বল ছিল তার থেকে এই বলটা কমিয়ে দিচ্ছে। বেশ, এইটা হচ্ছে ব্যাপার। এবার মুছে দিই, এপসাইলনের ভ্যালু বা তড়িৎভেদ্যতার ভ্যালু কোথায় সব থেকে কম হয়, সেটা হচ্ছে ফ্রি স্পেস বা ভ্যাকাম বা এয়ার মিডিয়াম কনসিডার করতে পারি। ফ্রি স্পেস বা শূন্য স্থানে এপসাইলন নট, শূন্য মাধ্যম, নো পার্টিকেল, 8.854 ইন্টু 10⁻⁻12 ইউনিট কি হবে, বেশ, এর ইউনিট কি ছিল, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। বেশ, কে ইকুয়ালস টু কি ছিল, 1/4 এপসাইলন, মানে এপসাইলন ভ্যালু কি হবে 1/k এর, হ্যাঁ 1/4k, তার মানে কে এর যে ইউনিট হবে জাস্ট উল্টে যাবে না, তার মানে কি হচ্ছে ইউনিটটা, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ভেরি ইজি। তো শূন্য স্থানে সব থেকে তড়িৎভেদ্যতার ভ্যালু সব থেকে কম হচ্ছে। এবার দেখা যাচ্ছে, ধরো জলের মধ্যে, কোনো লিকুইডের মধ্যে, একটা লিকুইডের মধ্যে এপসাইলনের ভ্যালু পাওয়া গেল 12 ইন্টু 10⁻⁻10 কুলম স্কোয়ার আর নিউটন মিটার স্কোয়ার। আচ্ছা, গ্লাসের মধ্যে দেখা গেল এপসাইলনের ভ্যালু 3.12 ইন্টু 10⁻10 কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। এবার অনেক এইভাবে মিডিয়া আছে, প্রত্যেক মিডিয়ার তো এইভাবে ইউনিটগুলো, ইউনিট নয়, এই ভ্যালুগুলো মনে রাখা সম্ভব নয়, নেক্সট ইম্পসিবল। তো এর মুশকিল আসান করতে গিয়ে কী করা হলো, দেখা গেল সব বিজ্ঞানীরা চিন্তাভাবনা করলেন, যে বললেন এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যাতে আমরা ব্যাপারটাকে ইজি করতে পারি। সেটা কি, এটা বলছে এপসাইলনকে যদি আমি এইভাবে প্রকাশ করি, কে ইন্টু এপসাইলন 0, ওকে। এবার কে এর ভ্যালু কি হচ্ছে, এপসাইলন/এপসাইলন 0। এবার সাপোজ এর ভ্যালু হয়ে গেল 3 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 8.854, সাপোজ ধরছি, ইন্টু 10⁻⁻10, ধরো এর ভ্যালু বেরোলো 200। তাহলে দেখো, যদি কেউ বলে যে কে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এই টার্মটাকে বলা হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা 200, তাহলে আমার ইজিলি ওই মাধ্যমের যে অ্যাকচুয়াল তড়িৎভেদ্যতা সেটা বলে দেওয়া যাবে কিভাবে, এপসাইলন মানে কি, কে ইন্টু এপসাইলন 0, জাস্ট এই 200কে 8.854 ইন্টু 10⁻12 দিয়ে মাল্টিপ্লাই করলেই কুলম স্কোয়ার মাল্টিপ্লাই করলেই যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা হবে। কারণ জাস্ট এই নিউমেরিক্যালটা মনে রাখলেই বা দেখলেই আমি বলতে পারবো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা কত। কোনো লিকুইডের ধরো তড়িৎভেদ্যতা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলেছে 80, ওকে। এবার ওই মাধ্যমের তাহলে আমি কিভাবে বার করব অ্যাকচুয়াল তড়িৎভেদ্যতা, এপসাইলন ইকুয়ালস টু জাস্ট 80 ইন্টু দিস করলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়াল তড়িৎভেদ্যতা, খুব ইজিলি বলতে পারবো। তাহলে আমি কি দেখছি যে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কি, যে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতার সঙ্গে কার অনুপাত,
শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। সবসময় এই কোয়ান্টিটিটা কিন্তু দেখো একের থেকে বেশি আসবে, কারণ সব থেকে মিনিমাম তড়িৎভেদ্যতা কোথায়? এয়ার মিডিয়ামে। এর থেকে তো সবই বড় আসবে, তো একের থেকে বড় হবে। তো এটাই হলো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এবার এখান থেকে যদি একটা নিউমেরিক্যাল আসে, ধরো এরকম একটা নিউমেরিক্যাল দিল, কি বললো, এরকম দুটো চার্জ আছে, একটা Q1 ধরলো, একটা Q2, এদের মধ্যেকার ডিস্টেন্স R। এবার বলছে এটা এয়ার মিডিয়ামে আছে, নো প্রবলেম। এবার এই টোটাল সিস্টেমটাকে কোথায় রিপ্লেস, চার্জের সিস্টেমটাকে টোটাল একটা লিকুইডের মধ্যে রিপ্লেস করা হলো, নির্দিষ্ট দূরত্ব ফিক্সড রেখে। দূরত্ব আরই থাকলো, Q1 Q2 চার্জ থাকলো। এবার বলছে যে এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসার জন্য বলটা 8 গুণ কমে গেছে। ধরি এটার বল যদি প্রথমে যদি কুলম্বের বল যদি F ছিল, এখানে এসে কি হলো, F/8 হয়ে গেল। বলছে মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত বা তড়িৎভেদ্যতা কত, যা খুশি আসতে পারে। তো কি হবে, চেষ্টা করো, ট্রাই করো। হয়ে গেছে, পজ করে ট্রাই করো। গুড, তাহলে আমি হাত লাগাই এবার। বেশ, দেখো এই মাধ্যমের ইলেকট্রোস্ট্যাটিক বল কি হচ্ছে, K ড্যাশ Q1 Q2 বাই R², তাই তো? আচ্ছা, এটা এপি ধরছি, এপি তো বলেছে, হ্যাঁ এটা 1 নম্বর। এই মাধ্যমের কি হলো, বল কি হয়ে যাবে বলেছে, F/8 হয়ে যাবে। বেশ, এটা K1 ড্যাশ বা আচ্ছা Q1 Q2 বাই R², নো প্রবলেম। এবার দিস ডিভাইডেড বাই দিস বা দিস ডিভাইডেড বাই দিস করো। এটা এয়ার মিডিয়ামে, এটা লিকুইড মিডিয়ামে। F/8 বাই F, দিস বাই দিস করছি আমি, 2 ডিভাইডেড বাই 1 করছি, K1 ড্যাশ ইন্টু Q1 Q2 বাই R² ডিভাইডেড বাই K ড্যাশ Q1 Q2 বাই R²। ওকে, এখান থেকে কি আসবে, 1/8 উপরে কেটে যাবে FF, Q1 Q2 বাই R², এটা উড়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে আমি করে নিচ্ছি কি, এটাকে এইভাবেও লেখা যেতে পারে, 4π এপসাইলন লিকুইড ইন্টু Q1 Q2 বাই R² ডিভাইডেড বাই 1/4π এপসাইলন নট, এটা এয়ার মিডিয়ামে, ইন্টু Q1 Q2 বাই R²। এখান থেকে কি লিখতে পাচ্ছি, এটা ইকুয়ালস টু এই কোয়ান্টিটি, এটা কেটে যাবে, 1/4π কেটে যাবে, আমাকে উপরে কি থাকলো, 1/এপসাইলন লিকুইড ডিভাইডেড বাই 1/এপসাইলন নট। ঠিক আছে, তো এপসাইলন 0 উপরে উঠবে, এপসাইলন 0 বাই, তাই তো, হ্যাঁ এপসাইলন 0 বাই এপসাইলন L। আচ্ছা, এপসাইলন L বাই কোথায় গেল, হ্যাঁ এপসাইলন L বাই এপসাইলন 0 ইকুয়ালস টু, এটা উল্টে যাবে 8। এটাকেই তো বলা হয় রে বাবা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, সমঝা? এটাকেই তো বলা হয় মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে কথা হলো, দেখতে পেলাম আপেক্ষিক তড়িৎভেদ্যতা 8। ক্লিয়ার? এবার ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বার করতে বললে কি করব, জাস্ট 8 এর সঙ্গে এপসাইলন 0 মাল্টিপ্লাই করে দেবো, মানে 8 ইন্টু 8.854 ইন্টু 10⁻12 করলে যা আসবে
এটাই হবে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, অ্যাকচুয়াল তড়িৎভেদ্যতা। গুড, ক্লিয়ার বোঝাতেই ওকে। এবার এইরকমই একটা প্রবলেম একটু ডিফারেন্টলি নেব, ভেরি সরি, লেকচার শেষ হয়ে এসছে না, এই জন্য রাষ্ট্র বলছে ছেড়ে দে। আচ্ছা, কি বলছে, সেম ভাবে দুটো চার্জ আর কাজ করছে Q1 Q2, একটা ফিক্সড ডিস্টেন্স আর, এখানে ফোর্স কাজ করছে ধরলাম F। এবার বলছে এদের মধ্যে ডিস্টেন্সটা যা ছিল তার থেকে 3 গুণ কমিয়ে দাও, আর ছিল R/3 করে দাও। Q1 Q2 এটা এয়ার মিডিয়ামে বা ভ্যাকামে রাখা আছে, এটা লিকুইড মিডিয়ামে। এবার বলছে F এর জায়গায় F/, এটা 2 হয়ে গেল। এবার বলছে মাধ্যমের তড়িৎভেদ্যতা নির্ণয় করো। কিভাবে করব, প্রথমে এয়ার মিডিয়ামের ক্ষেত্রে ধরে নেব, এটা ডিরেক্ট করছি একদম। এয়ার মিডিয়ামের ক্ষেত্রে FA ধরছি, FA = 1/4πε0 Q1 Q2 R²। F লিকুইডের ক্ষেত্রে কি হবে, বোঝা গেল, 1/4πεL ইন্টু Q1 Q2 R²। এই R² কেন হবে, R/3 ডিস্টেন্স চেঞ্জ হয়েছে, R/3 স্কোয়ার। अब तो ठीक है ना, ওকে। আচ্ছা, এবার আমার একটু মুড চেঞ্জ হয়েছে, কি করব, 1/2 করি, 1/2 করলে কি হচ্ছে, FA বাই FL = 1/4π, পুরোটাই লিখছি ছাড়ো, ইন্টু Q1 Q2 R² ডিভাইডেড বাই 1/4πεL Q1 Q2 R²/9। আচ্ছা, এবার কি করছি, নেক্সট স্টেপে ভ্যালুগুলো বসাচ্ছি। F এর ভ্যালু বসিয়ে দিলাম, F এটা কি বলেছে, ফোর্স 2 গুণ কমে গেছে, = তাহলে এবার কি হচ্ছে, 1/4π চলে যাচ্ছে নিচে উপরে, তাহলে পড়ে থাকছে 1/ε0 Q1 Q2 R² থেকে চলে যাচ্ছে, 1 থাকলো, দেখো এখানে পড়ে থাকলো 1/ε0 ইন্টু 1/9। ক্লিয়ার? নেক্সট স্টেপ, FF কেটে গেল, হাফটা উপরে উঠলে 2 = আচ্ছা এই নটে, আচ্ছা দাঁড়াও, ε0টা নিচে আসবে আর এই ε0 এলটা উপরে উঠবে, ε0/ε0 নিজে করে দেখবে না, এটা না দেখে নিজে করলে আরও ভালো হয়, ট্রাই করবে নিজে পজ করে কোশ্চেনটা যখন বলেছিল। আচ্ছা, এটা 1/9, তার মানে ε ডিভাইডেড বাই ε0 কত হচ্ছে, 18 = K। তাহলে মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত হলো, 18। এটাকেই তো মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইড বাই শূন্যস্থান তড়িৎভেদ্যতা, এটাকেই বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তো এইটা গেল আজকের কাহিনী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি আনার চেষ্টা করব। সবাই হ্যাপি থেকো, টাটা, বাই বাই।